আমার বিষ্ণুপুর ভ্রমণের দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রথম ব্লগে দেখিয়েছিলাম শ্যামরাই মন্দির, আমার চ্যানেলে পেয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আজকে আমি তোমাদের দেখাবো একটি অন্যতম বিখ্যাত নিদর্শন, রাসমঞ্চ। এটি তৈরি করেছিলেন 49তম মল্ল শাসক বীর হাম্বির। বর্তমানে এই স্থাপত্যগুলি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করে। মহাবীর হাম্বির 1586 থেকে 1621 পর্যন্ত বাংলায় রাজত্ব করেছিলেন। তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি সনাতন হিন্দু শাসনকাল প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলার বুকে। তিনি বৃন্দাবন থেকে মদনমোহনকে নিয়ে এসে এই বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেছিলেন। সেই মন্দিরও আমি তোমাদের দেখাবো আমার পরবর্তী ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা দেখতে পারবে। আমার চ্যানেলটার ভিডিওগুলোকে তোমরা দেখতে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এটিকে বিষ্ণুপুরের ভুলভুলাইয়াও বলা হয়। মল্ল রাজা সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। তিনি সম্রাট আকবরকে নিয়মিত রাজস্ব দিতেন। মুঘল সাম্রাজ্যের পক্ষে তিনি আফগানদের যুদ্ধে পরাস্ত করেছিলেন। তার সময় এই শাসনকাল সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল বিষ্ণুপুর থেকে শুরু করে সাঁওতাল পরগনা পর্যন্ত। তিনি বিশ্বাস করতেন এখানে রাধাকৃষ্ণ এসে রাসলীলা করেন। ভেতরে অজস্র কুঠুরি, একদিক থেকে ঢুকে আর একদিকে বেরিয়ে যাওয়া যায়। পোড়ামাটি এবং টেরাকোটা স্থাপত্যের জন্য বিষ্ণুপুরের এই শিল্পকার্যগুলি অত্যন্ত বিখ্যাত। তার আমলে তৈরি হয়েছিল দলমাদল কামান, তৈরি করেছিলেন জগন্নাথ কর্মকার। এটি গুমঘর, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো টাটা।